ইমাম সাহেবরা তো মানুষই মনে করে না। বাংলাদেশের ইমামের দাম কম না বেশি? ইমাম সাহেবরা তো মানুষই মনে করে না। এই বাংলাদেশের মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে, তারা নীরবে কান্না করে। নীরবে কি করে? এক নম্বরের ইমাম সাহেব আর খতিবরা। এই মসজিদের ভিতরে ইমাম সাহেবদের বেতন, যেই বেতন দেয়, এই বেতন দিয়ে ইমাম সাহেবের এক সপ্তাহ বাজারও হয় না। এখন বলবেন হুজুর চলে কেমনে? আল্লাহ চালায়। চলে কেমনে? আল্লাহ চালায়। ইমাম সাহেবরা আমরা মূল্যায়ন করতে জানি না। মসজিদ ফান্ডে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকবে, 1.5 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হবে, কিন্তু ইমাম আর মুয়াজ্জিনের বেতন হলো 5,500 টাকা। এগুলো দিয়ে কি সংসার চলে? আল্লাহর হস্তে ইমাম খতিবদেরকে আর কষ্ট দিয়েন না। আপনারা যেভাবেই নেন, ইমাম এবং মুয়াজ্জিনরা যেই টোল ফিগার দেখবেন, ইমাম এবং খতিবরা স্বাস্থ্য অনেক সুন্দর না? এরা যদি মাটি কাটে মাসে 30,000 টাকা রুজি করতে পারবো, ঠিক কিনা কন? যদি সিএনজি চালায় 15,000 টাকা রুজি করতে পারবে। এরপরও তারা মসজিদে পড়ে থাকে কেন জানেননি? ওই আল্লাহর ঘরের মেহরাবটাকে পাহারা দেওয়ার জন্য। আল্লাহর ওয়াস্তে যারা সমাজে আছেন, কারেন্ট বিল 1,000 জায়গায় 6,000 হবে, 10,000 হবে, এগুলো কিন্তু আমি হকের কথা বলছি। হক। আপনি শুধু বলেন কি একটা দায়িত্ব 2000 ইমাম, ইমামের উপরে একটা টাকা এর নামাজ আল্লাহু আকবার করে হারিয়ে যান গা। আর ইমাম সাহেব আপনার জিম্মাদারি নিয়ে নামাজে দাঁড়ায়। আর ওই ইমাম সাহেবের বেতন দেওয়ার সময় আপনারা হিসাব করেন, অথচ এই মসজিদের ভিতরে মসজিদ, এই কারেন্টের বিল 4,000 জায়গায় 6,000 আসে, কোনো সমস্যা নাই। ডিশ বিল 100 জায়গায় 300, প্রবলেম নাই। কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে গেলে প্রবলেমের অভাব নাই। কথা বল না কেন? আজকে থেকে ইমাম সাহেবদের বেতন কি কমবে না বাড়বে? ইনসাফ ভিত্তিক বেতন দিবেন, সাবধান বলে দিলাম। ইনসাফ ভিত্তিক বেতন দিবেন এবং ইমাম সাহেবদের বুকে আর লাঠি দিয়েন না। এগুলা ইমাম সাহেবদের কষ্টগুলো কেউ শুনে না। এই জন্য আজকে থেকে আর মসজিদের ম্যাক্সিমাম প্রবলেম যদি ভালো মানুষদের হাতে থাকতো মসজিদের দায়িত্বগুলা, তাইলে ইমাম সাহেব ঠিকই ন্যায্য বেতন পাইতো।